স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? স্ক্রিন কি জি দেখা স্যার। যাচ্ছে? জি ওকে, স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সো আজকে আমরা ফায়ারওয়ালের কনসেপ্ট নিয়ে একটু পড়াশোনা করব, যে ফায়ারওয়াল কিভাবে কাজ করে, ফায়ারওয়াল জিনিসটা কি। কেউ কি বলতে পারবেন যে ফায়ারওয়াল জিনিসটা কি, কিভাবে কাজ করে, বা কি জিনিস এটা কি বলতে পারবেন? ফায়ারওয়াল কিভাবে কাজ করে কেউ বলতে পারবেন? ফায়ারওয়াল কি? অগ্নি দেওয়াল। অগ্নিদেয়াল, হ্যাঁ, অগ্নিদেয়ালের মানে কি? এটা আপনার জিনিসটা হচ্ছে গিয়ে আপনার পাবলিক আইপি থেকে যখন আমার নেটওয়ার্কের রাউটারের মাধ্যমে ঢুকবে, সে এখানে একটা ব্যারিয়ার তৈরি করে, যে ও অ্যালাউ করে যে কে ঢুকতে পারবে, কে ঢুকতে পারবে না। বাকিরা, বাকিদের কি মনে হয় ফায়ারওয়াল জিনিসটা কি? ওকে, আমরা বলতে পারতেছি না। আসেন, ফায়ারওয়েলের মানে ফায়ারওয়েল নিয়ে কথা বলার সময় আপনাদেরকে বুঝতে হবে যে ফায়ারওয়েল কি করতেছে। ফায়ারওয়েল দুইটা কাজ করে, দুইটা জিনিসের উপরে। দুইটা কাজ কি? একটা হচ্ছে সে মনিটর করে এবং কন্ট্রোল করে। ফায়ারওয়েলের মেইন কাজই হচ্ছে মনিটর করা এবং কন্ট্রোল করা। কিসের উপর বেস করে? ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক রুলস এর উপর বেস করে। তো এই সহজ কথাটা দ্বারা আমাদের ফায়ারওয়ালকে পুরোপুরি ব্যাখ্যা করা যায়। সো মনিটর জিনিসটা কি, কাকে মনিটর করবে? ফায়ারওয়াল মূলত মনিটর করে হচ্ছে আইপি কে। কোন আইপিটা কখন কোন জায়গা দিয়ে এন্ট্রি নিবে, কোন আইপিটার কতটুকু অ্যাক্সেস আছে এন্ট্রি নেয়ার, সেই জিনিসগুলাকে মনিটর করতেছে এবং কন্ট্রোল করতেছে। এবং ওই আইপি গুলা কি কি ধরনের প্যাকেট পাঠাচ্ছে, মিন্স ফায়ার আমার যে সার্ভার আছে, সার্ভারের মধ্যে কি কি ধরনের প্যাকেট ঢুকতেছে এবং কি কি ধরনের প্যাকেট বের হচ্ছে, এগুলাকে কন্ট্রোল করা, মনিটর করার কাজই হচ্ছে আমার ফায়ারওয়াল। আর এই সমস্ত কিছু করতেছে তারা হচ্ছে কোনো একটা রুলস এর উপর বেস করে। মিন্স আপনি ফায়ারওয়েলকে যা বলবেন সেটাই সে কাজ করবে। তাহলে ফায়ারওয়েলকে বলবেন কিভাবে? ফায়ারওয়েলকে বলার একটাই মাত্র ওয়ে, সে ওয়েটা হচ্ছে রুলস। ফায়ারওয়েলসকে আপনি কিছু কমান্ড দিবেন বা কিছু রুলস দিবেন, যার উপর বেস করে সে কাজগুলা করবে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। ওকে, আপনাদের এখন কি মনে হয় যে আমরা প্যাকেট বলতে কি বুঝি? ইনকামিং আউটগোয়িং প্যাকেট গুলা বলতে কি বুঝি? ওএসআই লেয়ারের, ওএসআই মডেলের নেটওয়ার্কের লেয়ার যে প্যাকেটটা, ওই প্যাকেটটা যখন আমাদের হোস্ট থেকে সার্ভারের দিকে পাঠানো হয়, তখন সে সেটা মনিটর করে বা ইনকামিংটা মনিটর করে। ইনকামিং গুলা মনিটর করতেছে, বাকিরা? ওকে, আমরা যদি একটু ফায়ারওয়ালস এর সংজ্ঞাটা দেখি, সে কি বলতেছে? নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস হিসেবে কাজ করতেছে। ফায়ারওয়ালকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস অর সফটওয়্যার, যেটা নেটওয়ার্কের সিকিউরিটি দেয়ার কাজে ইউজ করতেছে। এবং সে কি করে? মনিটর করতেছে, কন্ট্রোল করতেছে ইনকামিং আউটগোয়িং ট্রাফিক গুলাকে বেসড অন প্রিডিফাইন সিকিউরিটি রুলস। এই জিনিসটা হচ্ছে মেইন থিং, প্রিডিফাইন সিকিউরিটি রুলস এর উপর বেস করতেছে। সে কি করে? সে একটা ব্যারিয়ার ওপেন করতেছে বা ব্যারিয়ার ক্রিয়েট করতেছে, যেটা কি সে ট্রাস্টেড ইন্টারনাল নেটওয়ার্ক এবং আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্কের মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতেছে। ওকে, সো এই জিনিসটা আমার ফায়ারওয়াল কাজ করছে। তার মেন কাজটা কি একটু দেখি, যে প্রিভেন্ট আনঅথরাইজ অ্যাক্সেস। যে আমার একটা পোর্ট আছে বা আমার একটা পোর্টফোলিও আছে, যেটাকে আমরা এডমিন প্যানেল বলি, কোন একটা প্যানেল আছে, ওই প্যানেল গুলাকে কে কে অ্যাক্সেস করতে পারবে, কে কে অ্যাক্সেস করতে পারবে না, এগুলোর জন্য হচ্ছে আমার প্রিভেন্ট আনঅথরাইজ অ্যাক্সেসটাকে হ্যান্ড ওভার করতেছে। সো দুই রকমের ফায়ারওয়াল আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্স আর একটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লায়েন্স, অথবা দুইটার কম্বিনেশনেই ফায়ারওয়ালটা কাজ করতেছে। সো সফটওয়্যার ফায়ারওয়াল কি আমরা দেখছি কখনো? সফটওয়্যার ফায়ারওয়াল দেখতে কিরকম? হার্ডওয়্যার ফায়ারওয়াল তো আমাদের কাছে নাই, সফটওয়্যার ফায়ারওয়াল আমরা বেশিরভাগই ইউজ করি। উইন্ডোজে একটা সফটওয়্যার ফায়ারওয়াল আছে, কেউ কি বলতে পারবো এটা কোন জায়গায় পাওয়া যায়? সফটওয়্যার ফায়ারওয়ালটা কোন জায়গায় পাওয়া যায়, কেউ বলতে পারবো? আমাদের উইন্ডোজের যে একটা ফায়ারওয়াল আছে, সেই ফায়ারওয়ালটা। কেউ বলতে পারবো না? ওকে, আমরা তাহলে পরে আসি।
দেন পারপাস অফ ইউজিং ফায়ারওয়েলটা কি, এটা সবাই জানি, সিকিউরিটি পারপাসে, অ্যাক্সেস কন্ট্রোলে, লগিং। এইখানে কিন্তু লগ বলছে, এই লগ মিন্স হচ্ছে কে কখন যাচ্ছে, কার ফুটপ্রিন্ট গুলা কি কি আছে সেগুলাকে মনিটর করা, বাই লগিং গুলাকে ক্যাচ করা ফায়ারওয়েলের কাজ, এবং প্রোটেস্ট এগেইনস্ট ডস অ্যাটাক থেকে প্রোটেক্ট করা। কোন কোন জায়গায় ইউজ করা হয় আমাদের নেটওয়ার্ক সিকিউরিটিতে? অ্যাক্সেস কন্ট্রোলে বেশিরভাগ ইউজটা হয় এই দুইটা জায়গায়, একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল আর একটা হচ্ছে প্যাকেট ফিল্টারিং। অ্যাক্সেস কন্ট্রোল মিন্স হচ্ছে কাকে আপনি কোন জায়গায় ঢোকার পারমিশনটা দিবেন সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আর প্যাকেট ফিল্টারিং মিন্স হচ্ছে আমরা যখন এনএফ দিয়ে স্ক্যান করছিলাম, কাস্টম প্যাকেট দিছিলাম, তারপরে হাফ স্ক্যান, ফুল স্ক্যান, নাল স্ক্যান, সো এখানে এক একটা প্যাকেট যেত, সিঙ্ক, অ্যাকনোলেজমেন্ট, আর্জেন্ট, পুশ, সেই ধরনের প্যাকেট। সো কোন প্যাকেটটা গেলে কি ধরনের বিহেভিয়ার করবে এগুলা সে মনিটর করে হচ্ছে আমার প্যাকেট ফিল্টারিং এর সাহায্যে। স্টেটফুল ইন্সপেকশন নামে একটা জিনিস আছে, এই জিনিসটা কিছু বলতে পারি? স্টেটফুল ইন্সপেকশন মানে কি, কি বলতে পারবো যে স্টেটফুল ইন্সপেকশন মানে কি? না। কারো কোনো আইডিয়া নাই? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার ফিল্টারিং। সো ফায়ারওয়েল মূলত কাজ করে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন লেয়ার বলতে আমরা কি বুঝি। অ্যাপ্লিকেশন লেয়ারটা কত নাম্বার লেয়ার? আহ, সোজা আসলে উল্টা আসলে 7th লেয়ার। আর উল্টা আছে লেয়ার, আমরা এটাকে বলি হচ্ছে লেয়ার 7। তারপর আর কে বলতে পারবেন? ওকে, নেক্সট হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা আমরা বুঝি? বলতে পারবো হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে কি গিয়ে আমরা এটা? যেটা আমাদের অফিসের ভিতরে যেটা ইউজ করি। ভিপিএন এর নাম শুনছি কখনো আমরা? হ্যাঁ, ভিপিএন। ভিপিএন এর কি অফিসের ভিতরে ইউজ করেন আপনি? না। হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মিন্স হচ্ছে ভিপিএন। এন্ড ভিপিএন কিভাবে কাজ করে, আমরা কি কখনো বিকাশ অ্যাপ ওপেন করছি ভিপিএন অন করে? না। কে কে না, এটা করছি? করা যায় না। বিকাশ করতে দেয় না, দেখলাম এটা আটকে দেয়। আটকে দেয় কেন? আটকে দেয় তখন কি লেখা ওঠে? দিস অ্যাপ অনলি আনঅথরাইজড ইউজ নেটওয়ার্ক ফর, ব্যাংকিং কিছু একটা মেসেজ আসে মনে হয়। দিস অ্যাপ অনলি ইউজ ফর বাংলাদেশ, মানে বাংলাদেশে এটা ইউজ করা যায়, এরকম একটা লেখা ওঠে। সো বুঝে কিভাবে যে আপনি বাংলাদেশের থেকে অন্য কোনো কান্ট্রি থেকে বিকাশ অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন? এই বোঝাটা হচ্ছে আমাদের কিসের, ফায়ারওয়েল বুঝাই দেয় যে এই যে আইপি থেকে রিকোয়েস্টটা আসতেছে, এই আইপিটা বাংলাদেশের কোনো গেটওয়ের আইপি না, এটা অন্য কোনো গেটওয়ে ইউজ করে আপনার এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য। সো এই জায়গাতে আমাদের বা ভিপিএন এর মধ্যে ফায়ারওয়েলটা কাজ করে। এখন আছে স্টেটফুল ইন্সপেকশনটা কি? স্টেটফুল ইন্সপেকশন হচ্ছে মোটামুটি কাজ করে এই প্যাকেট ফিল্টারিংটা নিয়ে। প্যাকেট ফিল্টারিংটা কি করতেছে যে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটকে সে দেখে সামনে পাঠাচ্ছে বা তাকে অ্যাকসেপ্ট করতেছে ভিতরে যাওয়ার জন্য বা ডিনাই করে দিচ্ছে। স্টেটফুলটা কি, অল প্যাকেট গুলাকে নিয়ে একসাথে কাজ করে। আমার নেটওয়ার্কের কানেকশনের মধ্যে যতগুলা প্যাকেট আছে সবগুলা প্যাকেট গুলাকে নিয়ে এসে একসাথে কাজ করে। টিসিপি হ্যান্ডশেক থেকে শুরু করে আমাদের যে আর কি কি হইতে পারে, টিসিপি হ্যান্ডশেকটা ঠিক মতো করতেছি কিনা, ঠিক মতো করার জন্য কোন কোন ধরনের প্যাকেট সে পাঠাচ্ছে, কোন ধরনের প্যাকেট গুলাকে প্রায়োরিটি বেস করতেছে, তো সমস্ত রকমের প্যাকেট গুলাকে নিয়ে একসাথে যখন কাজ করবে তখন এটাকে বলা হচ্ছে স্টেটফুল ইন্সপেকশন। সেই জিনিসটা আমাদের কাজ করতেছে, যেটা হচ্ছে একটা সেশন তৈরি করার মধ্যে ক্রিয়েট করে। সেশনটা কি, এই যে টিসিপি দ্বারা আমরা সেশন তৈরি করতেছি, তারপরে এর ভিতরে বিভিন্ন ধরনের কমিউনিকেশন গুলা করতেছি, এর থ্রুতে এই কাজটা হচ্ছে। নেক্সটটা কি, আমরা একটু তাড়াতাড়ি আগাচ্ছি এগুলা কারণ আমরা প্র্যাকটিক্যাল ডেমোতে চলে যাব, কারণ আমরা 1-1.5 ঘন্টার বেশি কাজ করব না আর কি, যেহেতু অনলাইনে আসছি। তো সেক্টর গুলা কি, কর্পোরেট এর আমরা সবাই জানি, গভর্নমেন্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশন, তারপরে রিটেল, ই কমার্স, ইন্ডিভিজুয়াল কনজিউমার, তো সবগুলোর মধ্যে ফায়ারওয়েলটা ইউজ করা হয়। এই ফায়ারওয়েলের নামটা কই থেকে আসছে এটা একটু আমাদের দেখা লাগবে। আমরা ডিএম জোনের নাম শুনছি, ডিএমজেড, ডিমিলিটারাইজ জোন।
কেউ কি শুনছি? জি শুনছি আচ্ছা, সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার নাম শুনছি? শুনছি। সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কি, বা নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কে? কিম জং উন। কিম জন উন, খুবই ভালো একটা মানুষ। তো আপনি যদি সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে দেখেন, ম্যাপটা দেখেন, ওইখানে বাই ল্যান্ড যোগাযোগ করার জন্য তারা 4টা টানেল ক্রিয়েট করছে। মানে দুইটা কান্ট্রির মধ্যে ব্যারিয়ার হিসেবে একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে তারা একটা টানেল ক্রিয়েট করছে। যদি আমরা একটু ডিমিলিটারি জোনটা নিয়ে একটু দেখার ট্রাই করি, কপি করলাম, পেস্ট করলাম, ইমেজে আসেন, এই যে দেখেন এরকম একটা টানেল ক্রিয়েট, মানে সরি, একটা পাহাড় আছে, পাহাড়টা হচ্ছে বর্ডার হিসেবে কাজ করতেছে। এই বর্ডারের মধ্যে 4টা টানেল আছে, যে টানেলের সাথে মানে এখান থেকেও দেখতে পারেন যে একটা বর্ডার, এই বর্ডারের ভিতরে 4টা টানেল আছে। এই টানেলের থ্রুতে তারা বাই ল্যান্ড যোগাযোগ করতে পারে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। এখন আপনি যদি এই 4টা টানেলকে সুরক্ষিত করতে পারেন, তাহলে কি হচ্ছে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার পুরা বর্ডারটাকে আপনি সুরক্ষিত করে ফেলতে পারতেছেন। আর কোনো ওয়ে নাই যে আপনি এখান থেকে অন্য কিছু পাঠাইতে পারবেন। তাহলে তাদের সিকিউরিটি কেমন হইতে পারে চিন্তা করেন একটু। এই সিকিউরিটির উপর বেস করে আমাদের আসছে এখানে ডিএমজেড জোন। এই ডিমিলিটারাইজ জোনকে আমরা বলি ডিএমজেড, ডিএমজেড জোন। এই ডিএমজেড থেকে আমাদের ফায়ারওয়ালটা প্রথম চলে আসছে আর কি। So, এখান থেকে আমাদের ডিএমজেড ইন নেটওয়ার্কের মধ্যে কি আছে যে দেখি, এটা হচ্ছে আমার ইনসাইডার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট। আর এই ফায়ারওয়ালটার মধ্যেই সেট আপ করা মূলত ডিএমজেড জোন, যে জোন দ্বারা যদি কোনো প্যাকেটকে আপনি পাস করতে চান নেটওয়ার্ক ইন্টারনেট টু ইনসাইড বা ইনসাইড টু ইন্টারনেটের মধ্যে, তখন আপনাকে চেকিং এর শিকার হইতে হবে। আপনাকে তারা প্রপার চেক করে দেন আপনাকে সামনে পাঠাবে। সো আমরা বলতে পারি যে ফায়ারওয়ালের মধ্যে কাজ করে মূলত ডিএমজেড জোন, যেটা হচ্ছে আপনাকে কোনো অবস্থায় চেক না করে ভিতরে ঢুকতে দিবে না বা বাইরে বের হইতে দিবে না। ভিতরে বা বাইরে ঢুকতে হলে আপনাকে অবশ্যই প্রপার চেকের মধ্যে যাইতে হবে। দেন আসতেছে আমাদের টাইপস। টাইপস মূলত 2 রকম, একটা হার্ডওয়্যার ফায়ারওয়াল আর একটা হচ্ছে সফটওয়্যার ফায়ারওয়াল। হার্ডওয়্যার ফায়ারওয়াল কিছুই না, একটা সিপিইউ, একটা ডেডিকেটেড সিপিইউ, যে সিপিইউর মধ্যে শুধুমাত্র ফায়ারওয়ালটা সেট আপ করা আছে। তার যে ওএসটা আছে, ওএস এর মেইন কাজই হচ্ছে ফায়ারওয়াল কনফিগারেশন করা। আর সফটওয়্যার কোনটা, এজ এ সফটওয়্যার আকারে যেটা আমাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করা থাকে, এগুলো বলি আমরা সফটওয়্যার ফায়ারওয়াল। অবশ্যই যেহেতু একটা আলাদা ডিভাইস হিসেবে আমার হার্ডওয়্যার ফায়ারওয়ালটা দিচ্ছে, তাই হার্ডওয়্যার ফায়ারওয়ালটা বেশি পাওয়ারফুল থাকে এবং প্যাকেট ফিল্টারিং এর টেকনিকটা অনেক বেশি থাকে, কিন্তু সফটওয়্যারে এটা থাকে না। লার্জ বিজনেসে ইউজ করা হয়, সফটওয়্যারে কিন্তু আমরা এই যে কনজিউমার যারা আছে, ইন্ডিভিজুয়াল কনজিউম গুলা ইউজ করতেছি। এখন যদি বলি ফায়ারওয়াল আর অ্যান্টিভাইরাস কি সেম জিনিস? না, বাকিদের কি মনে হয় সেম? ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস সেম? মাইক অন। মাইক অন করে কথা বলেন, অনলাইন ক্লাসে একটু কথা না বললে তো ভালো লাগে না। না সেম না, ডিফারেন্ট আছে। না ডিফারেন্ট সেম আছে, না। সেম না, ওকে। আমরা যদি আসি ফায়ারওয়ালের কাজ থেকে, ফায়ারওয়ালটা আমরা আগেই পড়ছি যে ফায়ারওয়াল কাজ করে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে বা ডিএমজেড জোনের মধ্যে, নেটওয়ার্ক থেকে কোনো কিছু ভিতরে ঢুকতেছে কিনা বা ভিতর থেকে কোনো কিছু বেরোচ্ছে কিনা, এই জিনিসটা দেখভাল করে হচ্ছে আমার ফায়ারওয়াল। আর অ্যান্টিভাইরাস কি করতেছে, অ্যান্টিভাইরাস কাজ করতেছে আপনার ডিভাইসের ভিতরে কোনো ধরনের ক্রাইম হচ্ছে কিনা বা কোনো ধরনের মেলওয়্যার আছে কিনা, কোনো ধরনের ইনসিডেন্ট ঘটতেছে কিনা, এই জিনিসগুলোকে মনিটর করতেছে আমার অ্যান্টিভাইরাস। মানে ফায়ারওয়াল কি সহজ ভাষায়, যে আমার নেটওয়ার্কটাকে সুরক্ষা দিচ্ছে ফায়ারওয়াল, আর আমার ডিভাইসটাকে সুরক্ষা দিচ্ছে হচ্ছে অ্যান্টিভাইরাস। একটা নেটওয়ার্কের সুরক্ষা দেয় আর একটা হচ্ছে ডিভাইসের সুরক্ষা দেয়, সো দুইটা এক জিনিস না কিন্তু। এই ডিফারেন্স গুলো আমার এখানে লেখা আছে। ফায়ারওয়াল কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক বাই এনফোর্সিং সিকিউরিটি পলিসি, আর অ্যান্টিভাইরাস কি করতেছে, ডিটেক্ট, প্রিভেন্ট, রিমুভ মেলওয়্যার ফ্রম ডিভাইস। সে কি করতেছে, মনিটর করতেছে, ফিল্টার করতেছে নেটওয়ার্ক ট্রাফিক গুলা বেসড অন প্রিডিফাইন্ড রুলস। আর সে কি করতেছে, স্ক্যান করতেছে কোনো ফাইলের ভিতরে কোনো ধরনের মেলওয়্যার টেলওয়্যার আছে কিনা। ক্যান বি ইমপ্লিমেন্টেড এজ এ হার্ডওয়্যার আর সফটওয়্যার বোথ ফর্মে আছে, কিন্তু অ্যান্টিভাইরাস শুধুমাত্র অ্যাভেলেবল সফটওয়্যার ফর্মে, অ্যান্টিভাইরাসের কোনো হার্ডওয়্যার ফর্ম নাই। এটা কি করা লাগে, কনফিগার করা লাগে, আর এটা কি ডিপ্লয় করা লাগে। সো একটা কনফিগারেশন করবেন আর একটা হচ্ছে ডিপ্লয় করবেন। এখন আসে আমরা একটু অ্যান্টিভাইরাসের দিকে, যে অ্যান্টিভাইরাস কাজ করে কিভাবে।
ঠিক বলতে পারবেন অ্যান্টিভাইরাস কাজ করে কিভাবে? না, এটা বলতে পারবো না। অ্যান্টিভাইরাস দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সিগনেচার বেসড আর একটা হচ্ছে বিহেভিয়ার বেসড। আগে সিগনেচার বেসটা বেশি কাজ করতো, আমরা যখন অ্যাভাস্ট শুনছিলাম, কেসপারস্কি, অনেক মানে 5-6 হুম, বছর হুম। আগে অ্যাভাস্ট কেসপারস্কি আরো অ্যান্টিভাইরাস আরো কিনে, বেশি 15-20 হ্যাঁ বছর আগে। মানে কিনে কিনে সবাই ইউজ করতে অ্যান্টিভাইরাস, অনেক টাকা দিয়ে কিনতো। এখন এটা মানে কিন্তু ওরকম বিজনেসটা ওদের নাই। মানে কি, কারণ আগে অ্যান্টিভাইরাস গুলা সিগনেচার বেসড ডিটেকশনের মধ্যে ছিল। সিগনেচার বেসটা কিরকম, ধরেন একটা মেলওয়্যার আপনার ডিভাইসে এন্ট্রি নিছে, এই মেলওয়্যারটার মধ্যে যে কোডগুলো আছে, মেলওয়্যারটা তৈরি করতে যে কোডগুলো আছে, এই কোডগুলো অনেক সময় ইউনিক হয়। প্রত্যেকটা মেলওয়্যারের জন্য কিছু কিছু কোড বা প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো ইউনিক হয়। ওই প্যাটার্নটাকে অ্যান্টিভাইরাসে যে ডেটাবেজ আছে, ডেটাবেজের মধ্যে সেভ করা থাকতো। যদি ওই প্যাটার্নের কোনো জিনিস আপনার ডিভাইসে ঢুকতো, তখন অ্যান্টিভাইরাস অ্যালার্ট করতো বা আপনাকে অ্যালার্ম দিত যে এখানে কোনো একটা ম্যালিশিয়াস ইনসিডেন্ট হতে যাচ্ছে, আপনি সাবধান হন। সো এই জিনিসটা থেকে মানে যখন কোডিং এ ডেভেলপ হয়ে আসছে, তখন কি হয়েছে, এই সিগনেচার বেসটাকে তারা বাইপাস করতে পারতেছে। তারপরে আসলে হচ্ছে বিহেভিয়ার বেস অ্যান্টিভাইরাস, যেটা এখন আমাদের উইন্ডোজ ডিফেন্ডার করতেছে। আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার আছে, এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আছে, এই জায়গার মধ্যে আমাদের কাজ করা হচ্ছে বিহেভিয়ার বেস অ্যান্টিভাইরাস সিস্টেমটা। এটা কি করতেছে, ধরেন আপনার সিস্টেমে আপনি নতুন একটা কোনো কিছুকে ইনসার্ট মানে ইনস্টল দিলেন, তখন কি করে, এই যে নতুন জিনিসটা আপনার সিপিইউ কে কি কি কমান্ড দিচ্ছে, কোন কোন জায়গায় সে কোন কোন ফাইলগুলোকে ওপেন করার জন্য বা রান করার জন্য কমান্ড দিচ্ছে, সেগুলোর উপর বেস করে সে কি করতেছে, ডিটেক্ট করতেছে যে এটা আসলে ভালো সফটওয়্যার নাকি একটা ম্যালিশিয়াস সফটওয়্যার। সো এই দুই ভাবে হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাসটা কাজ করতেছে। এখন যদি আসি ফায়ারওয়ালের ক্ষেত্রে, আমাদের উইন্ডোজে কিন্তু একটা ফায়ারওয়াল আছে, দেখেন ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন। আপনি যদি এখানে যান, এখানে যাওয়ার পরে আপনি কিছুই দেখতে পাবেন না। সো অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে যে আপনার প্রাইভেট নেটওয়ার্ক ফায়ারওয়ালটা অন আছে কিনা এবং পাবলিক নেটওয়ার্ক ফায়ারওয়ালটা অন আছে কিনা। এই দুইটাকে আপনি অন রাখতে হবে সবসময় আপনার নেটওয়ার্ক সুরক্ষার জন্য। এর ভিতরে যদি একটু যান আপনি, অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, অ্যাডভান্স সেটিংসে যদি আমরা যাই, আমাকে এখানে একটা দেখাবে, স্যাড মেসেজ দিলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর মধ্যে আমরা একটু দেখতে পারবো এখানে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল ইজ অন, প্রাইভেট নেটওয়ার্ক ফায়ারওয়াল ইজ অন, পাবলিক নেটওয়ার্ক ফায়ারওয়াল ইজ অন। যদি একটা অফ থাকতো এখান থেকে এটা রেড মার্ক দেখাইতো। এখন যদি একটু আসে এখানে ইনবাউন্ড রোল এবং আউটবাউন্ড রোল। ইনবাউন্ড মানে কি, বা ইনবাউন্ড, সরি, ইনবাউন্ড রোল বা বাউন্ড, সেই জিনিসটা কি, ইনবাউন্ড রোল আউটবাউন্ড রোল, যেগুলো আপনার নেটওয়ার্কের ভিতরে ঢুকতে পারবে সেগুলো ইনবাউন্ড, আর যেগুলো আপনার ডিভাইস থেকে বের হইতে পারবে ওগুলো হচ্ছে আউটবাউন্ডের মধ্যে পড়তেছে। এখানে একটু খেয়াল করি, আমাদের কিছু জিনিস, যেমন আমি জুম ইউজ করি, যখন আমি জুম ইউজ করতেছি, জুমের জন্য কি একটা ডেডিকেটেডলি তারা আমাকে একটা রুল সেট আপ করে দিয়ে রাখছে। রুলটা কি দেখেন, আবার সেম ভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ারের জন্য আমাকে একটা রুল সেট আপ করেছে। রুলটা কি, প্রোফাইল কি পাবলিক, এটা এনাবেল আছে অবশ্যই। অ্যাকশনটা দেখেন এই জায়গায় ব্লক করে রাখছে, অ্যাকশনটা ব্লক করে রাখছে। ওভাররাইট নো, প্রোগ্রামটা এখানে আছে, এই লোকেশনে আছে, সি প্রোগ্রাম ফাইল ভিডিও এলএন ভিএলসি ভিএলসি ইএক্সি। তারপরে দেখেন যে লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস কি এনি, রিমোট অ্যাড্রেসও এনি, প্রোটোকল চলতেছে আমার টিসিপি, লোকাল পোর্ট এনি, রিমোট পোর্ট এনি, অথরাইজ ইউজার এনি, মানে সব কিছু আমার মোটামুটি এখানে এনি এনি দিয়ে রাখছে। এই এনি এনি মানেটা কি, মানে হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার সমস্ত আইপির সাথে কমিউনিকেশন করতে পারবে, তাকে কোনো স্পেসিফিক আইপি দেয়া হয় না, সরি স্পেসিফিক পোর্ট দেয়া হয় না, স্পেসিফিক পোর্ট বা স্পেসিফিক আইপি দেয়া হয় না, যে থ্রুতে সে কমিউনিকেশনটা করবে। এনি বলতে বোঝায় অল পোর্টকে এবং অল আইপি কে, অল পোর্ট এবং অল আইপির সাথে সে কমিউনিকেশন করবে। যদি একটু নিচের দিকে যায়, যেমন এখানে একটা দিচ্ছে পোর্ট নাম্বার দিয়ে দিচ্ছে এমএস রিসোর্স, লোকাল পোর্ট কত, সে 7000-এর সাথে কাজ করতে পারবে। So এগুলা দেখে আপনি বুঝতে পারবেন, বা কোনো যদি ম্যালিশিয়াস ঘটনা ঘটে, আপনি এখান থেকে জিনিসগুলাকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার ফায়ারওয়ালের রুলসটা ঠিক মতো
কাজ করতেছে কিনা। আউটবাউন্ডেও সেম, অনেকগুলা রুলস দিয়ে দিচ্ছে আপনাকে। আপনি চাইলে এখান থেকে নিউ রুলসও ক্রিয়েট করতে পারেন। নিউ রুলসে ক্লিক করলে কিসের জন্য রুলস ক্রিয়েট করবেন কাস্টমাইজ, সো আপনি উইন্ডোজের জন্য ফায়ারওয়ালের নতুন নতুন রুলস ক্রিয়েট করতে পারেন। সেটা কাজে লাগে হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোলে। আপনি চাইলে কোনো স্পেসিফিক ওয়েবসাইটকেও ব্লক করে দিতে পারেন আপনার এই উইন্ডোজ ফায়ারওয়াল থেকে। সো এটা আমাদের দেখার বিষয় না, যেহেতু আমরা ডেবিয়ান বেস জিনিসপাতি নিয়ে কাজ করি, তাই ডেবিয়ান বেসের ফায়ারওয়ালটা আমরা বেশি দেখবো আর কি। যদি মনিটরিং এ যান, এখানে মনিটরিং এ ফায়ারওয়াল আছে। ফায়ারওয়ালের পরে কানেকশন, সিকিউরিটি স্ট্যাটাস, এগুলা কুইক মোড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, মনিটরিংটা। আচ্ছা, মনিটরিংটা ঠিকঠাক আছে, সো এটা আমাদের দরকার নেই। সো ফায়ারওয়ালটা আপনি যদি এখানে ঘাটাঘাটি করেন, একটা জিনিস আপনি বুঝতে পারবেন ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে। এখন আসি একটু আমাদের ডেবিয়ান বেস সিস্টেমের জন্য কি ফায়ারওয়াল কাজ করে। ডেবিয়ান বেস সিস্টেমের জন্য একটা ফায়ারওয়াল কাজ করে, সেটা হচ্ছে আমাদের আইপি টেবিলস। এই আইপি টেবিলস এর থ্রুতে আমরা ডেবিয়ান বেস ফায়ারওয়াল গুলা নিয়ে কাজ করি। আইপি টেবিলস কি? একটা পাওয়ারফুল ফায়ারওয়াল ইউটিলিটি ফর লিনাক্স সিস্টেম, যেটা কাজ করতেছি কি কনফিগার ম্যানেজ প্যাকেট ফিল্টারিং রুলস উইথিন লিনাক্স কার্নেল। লিনাক্স কার্নেলের থ্রুতে সে কাজ করতেছে। ডিফাইন রুল সেট কি করতেছে, এখানে তিনটা আছে। একটা দেখেন, অ্যাকসেপ্ট করবে, ড্রপ করবে, হয়তোবা ফরওয়ার্ড করবে। অ্যাকসেপ্ট মানে কি, যে সে আসার অনুমতি দিছে। ড্রপ মানে কি, রিজেক্ট করে দিছে আপনার রিকোয়েস্ট। আর ফরওয়ার্ডটা কি, আপনাকে পাইপলাইনে পাঠিয়ে দিছে, বা অন্য একটা জায়গায় ফরওয়ার্ড করে দিছে, আপনাকে এখানে ঢুকতে সে দিবে না। এই সবগুলা কাজ করতেছি কোথায়? সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে, পোর্ট নাম্বারে, প্রোটোকলে এবং কানেকশন স্টেটের ক্ষেত্রে এই জিনিসগুলা কাজ করতেছে। সো আমরা এখন চলেন একটু কালিতে যদি যাই। কালি, একটু কালিতে আসি। কালিতে আসার পর আমরা একটু দেখি। কালি তো দেখতে পাচ্ছেন সবাই, তাই না? কালি দেখতে পাচ্ছি আমরা। আমার আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি জি দেখতে ঠিক পাচ্ছি আছে। স্যার। সো আমরা যদি এখানে লিখি আইপি টেবলস আইপি টেবিলস, তার আগে যদি একটা ম্যান কমান্ড দিই, দেখেন এখানে লেখা আছে আইপি টেবিলস এর ভার্সন চলতেছে এত এত এত। আইপি টেবিলস সিনোপসিস দিছে যে আপনি ড্যাশ টি দ্বারা টেবিল এরকম দিতে পারেন, এ বি সি ডি, অনেক কিছু এখানে দিছে। এন দ্বারা চেইন টেন দিছে। ডেসক্রিপশনে দেখেন অনেক কিছু, টার্গেট লেখা আছে, টি ফর টেবিল। সো আইপি টেবিলস, এখানে দেখেন ডি, ডি ফর ডিলিট। এটা একটু মাথায় রাখতে হবে। এল, বড়হাতের এল দ্বারা কি করতেছে, আমাদের লিস্ট বের করতে বলছে। এফ দ্বারা ফ্লাশ করে দেয়া। ফ্লাশ মানে কি, আমরা যে ওয়াশরুমে ফ্লাশ করে দিই, সব ময়লা টলা ধুয়ে চলে যায়, এই ফ্লাশটাকে এখানে বোঝাচ্ছে। প্যারামিটারস অনেক কিছু আছে, সেই জিনিসগুলো একটু আমাদের পড়তে হবে আইপি টেবিলস নিয়ে। এখন কথা হচ্ছে ফায়ারওয়ালটা আমি কোন জায়গায় কনফিগারেশন করব। ফায়ারওয়ালটা কোন জায়গায় কনফিগারেশন করব? টার্মিনালে। হ্যাঁ, টার্মিনালে তো কনফিগারেশন করবো, বা কোন ডিভাইসটা আমার ধরেন আমি আমার সার্ভারকে সুরক্ষা দিতে চাচ্ছি, তাহলে আমি ফায়ারওয়ালটা কই সেট আপ করবো? বা আমি একটা ডিভাইসকে সুরক্ষা দিতে যাচ্ছি, তাহলে ফায়ারওয়ালটা কোন জায়গায় সেট আপ করবো? জিনিসটা হচ্ছে, পোর্টে। না, আমি যে ডিভাইসটা বা যে সিস্টেমটা সুরক্ষার প্রদান করতে চাচ্ছি, ফায়ারওয়ালটা ওই সিস্টেমের মধ্যে আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে বা সেট আপ করা লাগবে। যেমন উইন্ডোজের কথা যদি বলি, আমার উইন্ডোজের ফায়ারওয়ালটা কোথায় আছে? আমার উইন্ডোজের ভিতরে আছে না? আমি কি এক্সটার্নাল ভাবে কোনো ফায়ারওয়াল ইউজ করতেছি এখানে? না। উইন্ডোজকে সুরক্ষা দেওয়ার জন্য উইন্ডোজের ভিতরে উইন্ডোজের ফায়ারওয়াল সেটআপ করতেছে। সেম ভাবে কালিকে যদি সুরক্ষা দিতে চান, কালির ভিতরে আপনি কালির ফায়ারওয়াল সেটআপ করবেন। কালিরটা অলরেডি প্রি ইনস্টল বা প্রি সেটআপ অবস্থায় থাকে, তাই কালিরটা নিয়ে আমাদের দরকার নেই। আমাদের টার্গেট কি, আমরা যদি একটা সার্ভারকে সুরক্ষা প্রদান করতে চাই, তাহলে কি করব? এই সার্ভারের ভিতরে ফায়ারওয়াল সেটআপ করব না? একটা সার্ভারের ভিতরে আমাদের ফায়ারওয়ালটা সেটআপ করা লাগবে। এখন এই সার্ভারের ভিতরে আমরা ফায়ারওয়াল থাকবো। এতদিন তো আপনারা M2 কে বহুত মারছেন,
মায়েরা শেষ করে ফেলছেন। M2 যদি তার সিকিউরিটি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে দেয়, মানে ফায়ারওয়ালটাকে যদি ইমপ্লিমেন্ট করে দেয়, তাহলে কি হবে? আপনি আর M2 কে মারতে পারবেন না। M2 তার গেট লক করে দিতে পারে তার ফায়ারওয়ালটা ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। 1 মিনিট একটু। সরি, একটু কল আসছিল একটা। ওকে, সো আমরা এখন আগে দেখি যে তার বিহেভিয়ারটা। আইএফ কনফিগ দ্বারা আইপিটা দেখি, আর আইপি হচ্ছে 18.133। আমরা এখানে পিং করি, পিং 192.168.118.133। দেখেন সাকসেসফুলি পিং হচ্ছে, তার মানে আমি কমিউনিকেশন করতে পারতেছি। আমি যদি একটু ব্রাউজার ওপেন করি এর ভিতরে, ওকে, অলরেডি রানিং বাট নট রেসপন্স। আচ্ছা, এখানে কাজ করতেছে। ওকে, তো 192.133। দেখেন এইখানেও কিন্তু আমার M2টাকে আমি অ্যাক্সেস করতেছি। আমি তো উইন্ডোজের থ্রুতে একটু দেখি, 192.133 এর ভিতরে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারি, মানে আমি সব জায়গা থেকে M2টাকে অ্যাক্সেস করতে পারতেছি। তাইলে M2 যদি এখন বলে আমার সাথে কেউ আপনি কমিউনিকেশন করতে পারবেন না, তাহলে আমরা কি করতে পারি? আমরা একটু রুল সেটআপে যেতে পারি। আমরা একটু রুল সেটআপ করি। তার আগে দেখে আসি যে তার ভিতরে কোনো ধরনের রুলস গুলা সেটআপ করা আছে কিনা, সেই জিনিসগুলো আমরা আগে দেখতে পারি। সো এর জন্য আমরা কি করব? এর জন্য টার্মিনালে যাব, একটু বড় করে নেব টার্মিনালটা, যেহেতু ছোট টার্মিনাল আমাদের একটু বড় করতে হবে। প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে আই পি টেবলস, আইপি টেবিলস ড্যাশ এল, বড় হাতের এল। বড় হাতের এল দিয়ে কি ছিল? লাইন নাম্বার ছিল। So আমরা বড় হাতের এল লাইন নাম্বার দিয়ে বোঝাচ্ছে যে কত লাইন রুলস এখানে লেখা আছে, সেই লাইন নাম্বার গুলো এখানে হচ্ছে। তারপর আমি কি করব? ড্যাশ ড্যাশ LINE লাইন, তারপরে ড্যাশ NUMBERS নাম্বারস, এন্টার। এখানে কি দেখছেন? ক্যান নট ইনিশিয়ালাইজ সামথিং, কিছু একটা আছে। তার মানে কি করতে হবে? আগে আমার শুরু দিতে হবে, সুডো, SUDO, সুডো। এখন দেখেন MSFADMIN, আমাকে এখানে কি দেখাচ্ছে? তিনটা ফিল্ড দেখাচ্ছে। দেখেন, চেইন ইনপুট পলিসি একসেপ্ট, চেইন ফরওয়ার্ড পলিসি একসেপ্ট, চেইন আউটপুট পলিসি একসেপ্ট। আমাকে এই পলিসি গুলা নিয়ে কাজ করতে হবে। দেখেন নিচে কিন্তু কোনো কিছু লেখা নাই, নাম্বার, টার্গেট, পোর্ট, অপশন, সোর্স, ডেস্টিনেশন, এর নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই। তার মানে সে কোনো ধরনের কমিউনিকেশন, মানে সবার সাথে সব কমিউনিকেশন ওপেন করে রাখছে, সে ফায়ারওয়ালের মধ্যে কোনো ধরনের রুল সেট আপ করে নাই। তো আমি তো ফায়ারওয়াল এখন রুল সেট আপ করতে যাই, ধরুন আমি ইনপুট ফিল্ড নিয়ে কাজ করবো। আমার প্রথম কাজ হচ্ছে ইনপুট ফিল্ড, মানে আমার সাথে কারা কারা কাজ করতে পারবে সেই ফিল্ডটা নিয়ে আমি কাজ করবো। আপনি চাইলে আউটপুট নিয়েও কাজ করতে পারেন। তো আমাদের কাজ হচ্ছে এখন ইনপুট নিয়ে, যে M2 এর সাথে কে কে কমিউনিকেশন করতে পারবে। আমি চাচ্ছি যে M2 এর সাথে কেউ কমিউনিকেশন করতে পারবে না। তার জন্য আমরা রুলস লিখবো। রুলসটা চলেন লিখি, সুডো IP TABLES আইপি টেবিলস ড্যাশ বড় হাতের আই,
আই দ্বারা বোঝাচ্ছে ইনপুট ফিল্ডটাকে, তাই আপনাকে লেখা লাগবে ইনপুট। বড় হাতের আই দিয়ে আমি ইন্টিগ্রেট করতেছি ইনপুট ফিল্ডটাকে, তাই এখানে ইনপুট। ড্যাশ জে দ্বারা বোঝাচ্ছে অ্যাকশনকে। অ্যাকশনটা কি করবে? অ্যাকশনটা হচ্ছে DROP, ড্রপ করে দিবে। এন্টার দেই, দেখেন হয়ে গেছে। যদি আমি একটু লাইন নাম্বারস আবার দেই, এতক্ষণ কি ছিল? এখানে ফাঁকা ছিল না? দেখেন সব ফাঁকা ছিল, এখন কি আসছে? একটা লাইন চলে আসছে। টার্গেটে কি করবে? সমস্ত কিছুকে ড্রপ করে দিবে। পোর্ট কি? অল পোর্টে কাজ করবে। সোর্স কি? এনিহোয়ার। ডেস্টিনেশন কি? এনিহোয়ার। এখন যদি আমি এখান থেকে দেখি, এটাকে রিলোড দেই, সে কি দেখেন রিলোড হচ্ছে না? রিলোডই হচ্ছে, সে কিন্তু আর নিয়ে আসছে না। যদি পিং করি আমরা এখানে, পিং 192.168.118.133, এন্টার দেই, দেখেন কি পিং কিন্তু হচ্ছে না। 5টা প্যাকেট পাঠাইছে, 5টা প্যাকেটই লস। আমরা একটু উইন্ডোজ দিয়ে দেখি, উইন্ডোজ দিয়ে কি হচ্ছে? সে রিলোড নিচ্ছে। উইন্ডোজে কিন্তু তখন পিং করা যাবে না। পিং 192.168.118.133, দেখেন সেও কিন্তু পিং করতেছে না, এটাও রিলোড নিচ্ছে, সেখানেও পিং, টাইম আউট টাইম আউট টাইম আউট। তার মানে কি? সে সবার সাথে কি করছে? কানেকশন রিফিউজ করে দিছে, তাই না? তার মানে কি? সে একটা আইসোলেটেড হয়ে গেছে। সো রুল সেট আপ করার জন্য অবশ্যই আপনার কি করা লাগবে? আইসোলেটেড করা লাগবে আগে, তারপরে আপনি একটা একটা করে রুল সেট করবেন। এখন আমি চাচ্ছি আমার M2 শুধুমাত্র কালির সাথে কমিউনিকেশন করবে, আর কারোর সাথে কমিউনিকেশন করবে না। তাহলে কি লাগবে? যেহেতু কালির সাথে কমিউনিকেশন করবে, কালিকে চিনতে হলে কি লাগবে? কালির আইপি লাগবে। তো আমরা কালির আইপিটা বের করি, কালির আইপিটা হচ্ছে 18.151। এখন যদি সে কালির সাথে কমিউনিকেশন করে আর সবার সাথে কমিউনিকেশন অফ করে দেয়, তাহলে কি করবে? আমরা এখন লিখি sudo iptables iptables ড্যাশ আই, তারপর হচ্ছে ইনপুট, ইনপুট টেবিল নিয়ে ইনপুট টেবিল নিয়ে কাজ করবে। দেন ড্যাশ এস দ্বারা সোর্স দিতে হবে, সোর্সে দিব হচ্ছে 192.168.118.151, মানে কালির আইপিটা দিলাম। তারপরে ড্যাশ জে দ্বারা এতক্ষণ দিছিলাম ড্রপ, এখন দিব হচ্ছে আমরা একসেপ্ট, ACCEPT। দেখেন এখানে কিছু ছোট হাতের কিছু বড় হাতের আছে। কালি কিন্তু মানে এই আইপি টেবিলস কিন্তু কেস সেন্সিটিভ। এখন যদি আমরা এখানে রুলটা দেখি, যেহেতু এটা একটা ডামি সার্ভার, রুলটা একটু আসতে আপনার কাছে সময় একটু বেশি লাগবে। আমরা একটা এখান থেকে দেখি, এখানে আমার এখন 2টা রুলস হয়ে গেছে। আর তখন সোর্সে কি ছিল? এনিহোয়ার ছিল, এখন হইছে একটা আইপি দিয়ে দিছে। এখন যদি আমরা আবার এটাকে পিং করি, দেখেন এখন কিন্তু পিং হচ্ছে, এখন পিং হচ্ছে। ইভেন কি এখন সেটার মধ্যে কমিউনিকেশনও করতে পারতেছে, দেখেন কমিউনিকেশন করতেছে। বাট আমার কি? উইন্ডোজ কিন্তু কমিউনিকেশন করতে পারতেছে না। রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা আইসোলেটেড করি, তারপর রুল সেট আপ করি যে কে কে বা কোন কোন আইপি থেকে সেখানে কমিউনিকেশন করতে যাবে। সো আপনার যদি অফিস এনভায়রনমেন্ট হয়, তাহলে আপনি কি করবেন? এই যে রুলসটা আছে, এই রুলসটার এই জায়গার মধ্যে আপনি কি করতে পারেন? এই জায়গার মধ্যে সিআইডি এর ভ্যালুটা ইউজ করতে পারেন, /24 দিতে পারেন। তাহলে সে আপনার ভার্চুয়াল নেটওয়ার্কে যতগুলো আছে সবগুলোর সাথেই সে কানেকশনটা স্টাবলিশ করবে বা কানেকশনটা নিয়ে কাজ করবে। ক্লিয়ার এতটুকু? যেন আমি এখানে /24 দিই, /24, তার মানে এই নেটওয়ার্কের মধ্যে যারা যারা আছে সবাই এর সাথে কমিউনিকেশন করতে পারবে, বা এই আইপি সিরিজে যারা যারা আছে সবাই এর সাথে কমিউনিকেশন করতে পারবে। এখন যদি এখানে পিং দেই, দেখেন এখন কিন্তু কি হচ্ছে? পিং হচ্ছে। বাট অন্য ডিভাইস থেকে যদি আমি পিং দিতে চাই, সে কিন্তু আর পিং করবে না। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আইপি টেবিলস গুলা মজার যদি আপনি ঠিক মতো বুঝে বুঝে রুলস গুলাকে লিখতে পারেন। আমি কি আসি বাকিদের সাথে? একজন আফনানি শুধু কথা বলেছে, আমরা 7জন 8জন ছিলাম, এখন 7জন হয়ে গেছি। কে লিভ নিল? ভাই চম্পা। হুম, বুঝি নাই। ভাই চম্পা। আচ্ছা, যাই হোক।
এখন আসি যে রুলস তো লিখলাম, এখন রুলস গুলাকে কি করব? রুলস গুলাকে যদি আমি মানে ফ্লাশ করে দিতে চাই, দেখেন এখানে 3টা রুলস হয়ে গেছে এবং সিআইডিআর সহ এটা কত হইছে 8.0 আইপিটা নিছে। রুলস গুলো আমি মানে ভ্যানিশ করে দিতে চাই, তাহলে কি করব? ফ্লাশ করতে পারি। ফ্লাশ ফ্লাশ মিন্স কি, যেটাকে আমি ক্লিয়ার করে দেবো, ক্লিন করে দেবো। সেজন্য আমরা লিখবো হচ্ছে সুডো, এটাকে ক্লিন করে নিই, সুডো iptables iptables, তারপরে ড্যাশ এফ, এফ দিয়ে কোন ফিল্ডের জন্য আমি ক্লিন করব? ইনপুট ফিল্ডের জন্য ক্লিন করব। এখন দেখেন এখানে কিন্তু আর কোনো ধরনের রুলস নাই, আমি এবারে রুলস লিখতে পারি, রুলসকে ক্লিনও করতে পারি। এখন যদি আসি যে আমি পিং ব্লক করতে চাচ্ছি, আমি পিং ব্লক করব যে আমার সিস্টেমকে কেউ পিং করতে পারবে না, আমার সার্ভারকে কেউ পিং করতে পারবে না, বাট আমার সার্ভারটা ওপেন থাকবে, মানে অন্য সব কমিউনিকেশন করবে, বাট পিং এর কোনো ধরনের রিপ্লে সে আমাকে দিবে না। যেটা ক্রিয়েটিভিটির সাথে করা হয়েছে, যে পিং ব্লক করা হয়েছে বাট বাকি সব সে কমিউনিকেশনের অ্যান্সার দিচ্ছে। এর জন্য কি করব? রুলস লিখবো। চলেন রুলস লিখি। sudo sudo iptables iptables ড্যাশ আই ইনপুট, ইনপুট টেবিলে আমরা লিখলাম ড্যাশ পি দ্বারা। পিং কোন প্রোটোকলের আন্ডারে কাজ করে? আইসিএমপি। আইসিএমপি, আইসিএমপি। সো আমরা এখানে আইসিএমপি দিলাম, দেন আমরা দিলাম হচ্ছে সোর্স, সোর্স দিলাম, কেউ আমার সাথে করতে পারবে না। 192.168.118.0 .0/24 আমরা দিলাম, ড্যাশ জে দ্বারা দিব হচ্ছে ডিআরওপি, ড্রপ। আমরা ড্যাশ জেটাই দেইনি, ড্যাশ জে, জে, তারপর দিলাম ড্রপ। এখন দেখেন রুলস যদি আমরা দেখতে চাই, রুলস আছে আমার কয়টা? একটা। আমি পিং করতে যাই, এখন যদি পিং করতে যাই, আচ্ছা পিং করতে যাই, পিং কি হচ্ছে? একটা প্যাকেট পাঠাইছে, পিং অফ, আমরা ড্যাশ সি দ্বারা 4 দুইটা পিং দিই, কাউন্ট। সে কিন্তু আর আমার এখানে পিং করতেছে না। উইন্ডোজে যদি আমরা দেখি পিং করা, উইন্ডোজে কি পিং করতেছে না, মানে এখানেও দুইটা প্যাকেট পাঠাইছে, পিং অফ, ওইখানেও দুইটা প্যাকেট পাঠাচ্ছে, দেখেন রিকোয়েস্ট টাইম আউট। বাট কি তার সমস্ত কিছু ওপেন আছে, যেমন দেখেন এই যে সার্ভার ওপেন, আমি চাইলে ডিবিডব্লিউ তে যেতে পারতেছি, মাল্টিলে যেতে পারতেছি, ইভেন আমি এখান থেকে চলে ডিবিডব্লিউ এর ভিতরে যেতে পারতেছি, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু পিংটাকে অফ করে রাখছে। আরেকটা জিনিস কি, যদি আপনি পোর্ট দেখেন হ্যান্ডম্যাপ স্ক্যান দিয়ে 192.168.118.133 পি দ্বারা, ধরেন আমি 21 নাম্বার এবং 23 নাম্বার পোর্টটা দেখতে চাচ্ছি। দেখেন দুইটা পোর্ট কি আছে, ওপেন অবস্থায় আছে না, আমি সব কিছু দেখতে পারতেছি, কিন্তু আমার কি পিংটা এই জায়গায় ব্লক করা আছে। বুঝতে পারছি কিভাবে পিং ব্লক করে, যে আমার সমস্ত, হ্যাঁ বলেন। পিংটা ব্লক করি যাতে অ্যাটাকার সে আমাদেরকে দেখতে পারে না যে আমরা লাইভ আছি কিনা, হ্যাঁ এটাই তো লাইভ আছে, সিগনিফিকেন্ট। হ্যাঁ ওইটার জন্য। অথবা হচ্ছে পিংটা অনেক সময় কি হয়, আপনি বারবার পিং করাতে আপনার রিসোর্সের অনেকগুলা রিসোর্স নষ্ট হচ্ছে, আপনার সিপিইউ পাওয়ার নষ্ট হচ্ছে, সেই জিনিসগুলা বাঁচান থেকে আমরা পিংটাকে ব্লক করে রাখি। আর নুব যে ইয়াগুলা আছে, অ্যাটাকার গুলো আছে, তাদেরকে বোকানোর জন্য পিংটা অফ করে থাকে। তো আপনি যখন এখানে এফ পিং দিবেন, এফ পিং 192.168.118.133, সে কি বলে একটু আমরা দেখি। সে কি বলছে? আনরিচেবল বলে দিছে না? মানে সমস্ত টুল দ্বারা আপনি দেখবেন যে আপনার যে টার্গেটটা আছে, টার্গেটটা আনরিচেবল অবস্থায় আছে। তো আনরিচেবল অবস্থায় থাকলে মানে মনে করি যে এর সাথে আমি কমিউনিকেশন করতে পারতেছি না, ওকে আমি কি অ্যাটাক করব? সেইভাবে হচ্ছে অ্যাটাকারদের বোকা বানানোর জন্য জাস্ট পিংটাকে তারা অফ করে রাখে। ক্লিয়ার এবার? ওকে, আর কারো কোনো কোশ্চেন? নাই? ফায়ারওয়েলটা কি মজা না? মজা আছে।
মজা আছে। এখন আসি, ধরেন আমি পোর্ট ব্লক কিভাবে করব। দেন আমি চাচ্ছি এখান থেকে 21 নম্বর পোর্টটাকে ব্লক করে দিব। মানে 21 নম্বর পোর্টটা স্টেট আর ওপেন দেখাবে না, অন্য কিছু দেখাইতে পারে, ক্লোজ বা ফিল্টার। ক্লোজ তো দেখাবে না, ফাইনাল কাজ করলে কি দেখায়, ফিল্টার দেখায়। So আমি পোর্টটাকে ব্লক করব। পোর্টটাকে ব্লক করতে এখানে 80 নাম্বার পোর্টটাকে আমি ব্লক করতে পারি চাইলে, যেটা ডিবিডব্লিউ এ চলতেছে। 80 নাম্বার পোর্টকে ব্লক করতে পারি। এখন 80 নাম্বারের কি অবস্থা আগে দেখে আসি আমরা। 80 নাম্বার পোর্টটা দেখেন স্ট্যাটাস ওপেন অবস্থা আছে। আমরা চলেন 80 নাম্বার পোর্টটাকে নিয়ে একটু খেলাধুলা করি। খেলাধুলা করার জন্য আমার আবার এখানে আসতে হবে। আবার লিখবো আমরা sudo iptables iptables ড্যাশ i ইনপুট। ইনপুট ফিল্ডে আমরা নিব, দেন ড্যাশ পি দ্বারা দেবো হচ্ছে প্রোটোকল। এটা কোন প্রোটোকলে চলতেছে? 80 নাম্বার পোর্ট টিসিপি এর আন্ডারে চলতেছে, তার মানে কি দেওয়া লাগবে, টিসিপি। টিসিপি টিসিপি পোর্ট আমরা এখানে দিলাম। দেন আমরা কি দিলাম, সোর্স দিলাম, যে কোন, আমি চাইলে সবার থেকে এটা অফ করতে পারি, বা চাইলে স্পেসিফিক কোনো টার্গেট যাতে আমার এই পোর্টটাকে স্ক্যান করে না পায় ওইটা আমরা করতে পারি। So আমরা চাচ্ছি যে কালি এটাকে স্ক্যান করে পাবে না, অন্য সবাই পারবে, কালির সাথে সে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। তাহলে এখানে ড্যাশ এস দ্বারা 192.168.118.133 দিলাম আমরা, 133 দেওয়ার পরে এখন আমরা দেবো ড্যাশ ড্যাশ ডি পিওআরটি। ডি পোর্টের সাহায্যে সেটাকে অফ করবে। ডি পোর্টে দেওয়ার পরে বা ডেস্টিনেশন পোর্ট যেটা আছে, পোর্ট কত, আমি 80 নাম্বার পোর্টটাকে ব্লক করতে চাচ্ছি, তাই এখানে দিলাম হচ্ছে 80। দেন ড্যাশ জে দ্বারা অ্যাকশনটা কি, ডিআর ওপি, ড্রপ। এখন যদি আমরা একটু দেখি কি হয়েছে এই জায়গায়, তার আগে আমরা একটু এখান থেকে একটু দেখে আসি লাইন নাম্বারসে। দেখেন ড্রপ করে দিবে, টিসিপি দিছে এটা এনিহোয়ার। এখানে দেখেন ডেস্টিনেশনটা কি দিছে, www। তার মানে 80 নাম্বার পোর্টে কি চলে, www চলে, তাই ডি পোর্টটা কি দিছে এই জায়গায়, www দিয়ে দিছে। এখন যদি আসে এটাকে আমরা এখানে স্ক্যান করে দেখি, এখন আমরা আইপি কোনটা দিছি এখানে, 133, মানে নিজের আইপি দিয়ে দিছে আর কি আমরা। আমার আইপি দেয়া লাগবে কোনটা, কালির আইপি। কালির আইপি কত আমার, 151, তাই না? আমি ভুলে গেছি, কালির আইপি হচ্ছে 151, সরি। কালির সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি, তাই কালির আইপি দিব আমরা 51। এখন যদি দেখি আমরা এটাকে স্ক্যান করি, ও শিট, 80 নাম্বার পোর্ট। এখন কি দেখাচ্ছে, ফিল্টার। তার মানে আমার 21 নম্বর পোর্টটা ফায়ারওয়েল দ্বারা প্রোটেক্ট করে দিচ্ছে আমরা। এখন চাইলেও এটা কি এখানে ঢুকতে পারবে না, এই যে দেখেন রিলোড হচ্ছে। বাট সে কি করতে পারবে, অন্য জিনিসগুলোতে ঢুকতে পারবে। মানে www দিয়ে যা ইউজ করে না কেন সে কোনো কিছু করতে পারবে না, যা সেখানে কি দেখাবে, আনরিচেবল কিছু একটা দেখাবে। অন্য পোর্টগুলোর কথা যদি একটু চিন্তা করেন, আমরা 21 নম্বর পোর্টটাও দেখছি, এখানে 21 নাম্বার পোর্টও দেখছি, 21 নাম্বারও দেখছি, 22 নাম্বারও দেখছি। ওকে, মানে আসে নাই কারণ হচ্ছে আমরা এখানে স্পেস দিয়ে দিছি। ওকে, সিট দেখি, দেখেন সবগুলো ওপেন, একটা মাত্র কি ফিল্টার্ড অবস্থায় আছে। তো আপনি চাইলে যে কোনো একটা পোর্টকেও কোয়ারেন্টাইন করে দিতে পারেন, কোনো একটা স্পেসিফিক টার্গেট থেকে বা কোনো একটা গ্রুপ থেকে। /24 দিলে কি হবে, ওই গ্রুপ থেকে হয়ে যাবে, বা একটা সাবনেট দিয়ে দিলে ওই সাবনেট থেকে ওইটা রিচেবল হয়ে যাবে বা আনরিচেবল হয়ে যাবে। সো আপনি যদি চান কোনো একটা সাবনেট থেকে রিচেবল করতে অথবা আনরিচেবল করতে, এই কাজটা আপনি করতে পারেন। বুঝতে পারছি? জি। ওকে 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 ওকে। এখন যদি আসি যে আমরা একসাথে মাল্টিপল পোর্ট কিভাবে কি করব, মানে মাল্টিপল পোর্টকে আমরা কাজ করব, মানে একসাথে ব্লক করব। আগের রুলগুলোকে সেট আপ অফ করে নিই। এখন মাল্টিপল পোর্টের জন্য আমরা কি দিব, সুডো iptables ড্যাশ i ইনপুট।
ইনপুট ফিল্ডের জন্য কাজ করবে, প্রোটোকল গুলা কি আমার টিসিপি তে কাজ করবে, টিসিপি তে দেন সোর্স দ্বারা যে কোনো একটা সোর্স দিতে পারি বা পুরো একটা সাবনেট কে দিতে পারি, 151 কে দিছিলাম আমরা এখানে। দেন ড্যাশ অ্যাপ দ্বারা ম্যানেজ করব কিসকে, মাল্টিপোর্টকে, SAMULTI মাল্টি PORT মাল্টিপোর্ট। দেন আমাকে দিতে হবে ড্যাশ ড্যাশ DPORT, ডিপোর্ট দ্বারা আমরা কি করব, পোর্টকে অফ করব। আমরা কত ছিলাম, 21 নাম্বার, 22 নাম্বার, চাইলে আপনি এখানে 23 নাম্বারও দিতে পারেন, মানে যতগুলা পোর্ট দিতে চান। এখন কি করতে পারেন, এগুলাকে অ্যালাউ করতে পারেন, অ্যাকসেপ্ট দিতে পারেন অথবা ড্রপ করতে পারেন। তো ড্রপ দিলে ফিল্টার হয়ে যাবে আর অ্যাকসেপ্ট দিলে এগুলো ওপেন হয়ে যাবে। সেই কাজটা আমরা এখন দেখতে পারি। যদি আসে এখানে দেখি, দেখ আবার ভুলে গেছে, দেখেন সবগুলা কি হয়ে গেছে, ফিল্টার্ড হয়ে গেছে। আর 80 নাম্বার পোর্টটা আমরা তো ফ্লাশ করে দিছি, তাই এটা ওপেন হয়ে গেছে। আমি কয়টা পোর্ট দিছি এখানে, কয়টা দিলাম, 21, 22, 23। আমরা দেখেন 23 নাম্বারটাও দেখি, 23। দেখেন 3টা পোর্ট ফিল্টার্ড অবস্থায় আছে। সেভাবে চাইলে আমরা মাল্টিপল পোর্টকেও ক্লোজ করতে পারি। ক্লিয়ার এতটুকু? এখন লাস্ট আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কোনো একটা ওয়েব পেজকে কিভাবে আমরা, মানে আমি চাচ্ছি যে এই পেজটা ভিজিবল হবে না কারো কাছে, বাকি সমস্ত কিছু চলবে, বাট এই পেজটা আমি যাকে যাকে অ্যালাউ করব সে শুধুমাত্র ভিউ করতে পারবে, অন্য কেউ এটা ভিউ করতে পারবে না। সেরকম যদি আমরা কিছু করতে চাই তাহলে কি হবে, আমি চাচ্ছি না যে আমার কালি এই পেজটা ভিউ করুক, কালি ছাড়া বাকি সবাই এই পেজটা ভিউ করতে পারবে। বা অন্য কিছু, এটার উল্টাও হইতে পারে, রিভার্স হতে পারে, যে শুধুমাত্র কালি ভিউ করতে পারবে আর বাকি কেউ এটাকে ভিউ করতে পারবে না, যেটা হচ্ছে এডমিন পেজগুলোর সাথে মূলত করা হয়। যে স্পেসিফিক একটা টার্গেট দেওয়া হয় বা আইপি দেওয়া হয়, ওই আইপি জোন থেকে এই স্পেসিফিক পেজগুলোকে অ্যাক্সেস করা যায়, বাকি কোনো জায়গা থেকে ওগুলোকে অ্যাক্সেস করা যায় না। সেই থিমটার উপর বেস করে চলেন আমরা একটু কাজ করি। কি কাজ করতে পারে, এই কমান্ড একটু বড়, মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, আগেই বলে নি। sudo iptables iptables dash I, দেন নিব হচ্ছে ইনপুট ড্যাশ পি, যেহেতু 80 নাম্বারে চলতেছে তার মানে এটা কি টিসিপি তে চলতেছে, দেন সোর্স দিলাম আমরা 192.168.118.151, মানে এই আইপির সাথে সে কমিউনিকেশন করবে না। তারপর কি করব, তারপর দিব হচ্ছে ড্যাশ এম দ্বারা আমরা ম্যানেজে যাব। এখন এটা কি আমাকে বুঝতে হবে, আমি তো আইপি দিলাম, তাই তো আইপি দিলাম তাই না, ডিবিডব্লিউ তে আইপি দেওয়ার পরে এই জিনিসটা সে তো এতটুকু পর্যন্ত অ্যাক্সেস করতে পারছে, বাকি লেখাটা তার বোঝা লাগবে না? যেহেতু বাকি লেখাটা বোঝা লাগবে, এটাকে হচ্ছে কোডিং এর ভাষায় বলা হচ্ছে স্ট্রিং। এটা একটা স্ট্রিং কে বলা হচ্ছে সেট অফ ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে তার লোকের আইডেন্টিফাই করা লাগবে। তার জন্য আমরা লিখবো হচ্ছে এখানে ড্যাশ এম দ্বারা স্ট্রিং, STRING স্ট্রিং লিখবো। তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ STRING, স্ট্রিংটাকে আমরা এখানে দিয়ে দিব ডাবল কোটেশনের ভিতরে DVWA, যে পেজটা আছে ওই পেজটাকে দিয়ে দিব। তারপরে যেহেতু একটা স্ট্রিং, এটা স্ট্রিংটা বুঝতে হবে, তার জন্য দিতে হবে একটা অ্যালগোরিদম, তা ড্যাশ ড্যাশ ALGO। অ্যালগোরিদমটা হচ্ছে KMP নামে একটা অ্যালগোরিদম ইউজ করে স্ট্রিং কে আইডেন্টিফাই করার জন্য। দেন ড্যাশ দিয়ে যারা DROP ড্রপ হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় কি অ্যাক্সেস করতে পারতেছে না, যদি ব্যাকে আসি রিলোড দেই, এই যে সে ঢুকতে পারতেছে, মাল্টিডাই ঢুকতে পারতেছে, ডিবিডব্লিউ ঢুকতে পারতেছে, সরি ডিবিডব্লিউ তে ঢুকতে পারতেছে। বাট কালির ক্ষেত্রে যদি একটু চিন্তা করেন, কালিকে আমি এখানে দিলাম, এডমিনে ঢুকতে পারতেছে, মাল্টিডাই ঢুকতে পারতেছে, বাট কি ডিবিডব্লিউ দিলে কি হচ্ছে, এটা লোডিং হয়ে গেছে না? তার মানে এবার স্পেসিফিক পেজ গুলোকে আপনি চাইলে ব্লক করতে পারেন বা হ্যাঁ, সেটা যে accept ক্লাসে করতে পারেন। আপনাকে এই জিনিসটার ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে মিউটিলিডে, এই যে মিউটিলিডে জিনিসটা কি?
কি বুঝি নাই? এই যে ডিবিডব্লিউ এর উপরে মিউটিলিটি যে জিনিসটা, এই জিনিসটা কি? মাল্টিডাই। মাল্টিডাই আরেকটা হচ্ছে পারপাস। এই মাল্টিডাই আমাদের লাগে হচ্ছে ওয়াস এর নাম শুনছেন? ওয়াস টপ 10, ওইখানে হচ্ছে অনেকগুলা ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য ওয়েব ভার্নাবিলিটি সিকিউরিটি টেস্টিং, আমরা যেমন হচ্ছে ডিবিডব্লিউএডি সরি বিবক্স ইনস্টল দিছি না, হুম বিবক্সে কি আছে অনেক ধরনের টেস্ট করার জন্য আমাকে ইন্টারফেস ক্রিয়েট করে দিছে। তো সেম হুম ভাবে মাল্টিডাই হচ্ছে এরকম ইন্টারফেস ক্রিয়েট করে দেবেন A1 A2 থেকে A10। এগুলো সিকিউরিটি মিসকনফিগারেশন, যে গেট পোস্ট রিকোয়েস্ট, তারপর যদি দেখেন ক্রস সাইট স্ক্রিপ্টিং, সো এটা হচ্ছে এটাও দেয় আর কি আমার। তো সেম আপনি আপনি একটা বই সিকিউরিটি, দিছিলেন, আপনি একটা বই শেয়ার করছিলেন আমাদের সাথে, ওই বইয়ের মধ্যে কি এটা বলছে যে হ্যাঁ ইনস্টল এই যে দিতে? দেখেন আপনি ইনজেকশন করতে পারবেন এখানে যদি যান, ডম ইনজেকশন, HTML5 ইনজেকশন আছে, ব্রোকেন অথেন্টিকেশনের লগ ইন ক্র্যাকার আছে, কুকিজ আছে, হুম, সো এই সবগুলো ইনজেকশন আপনি করতে পারবেন। মানে বিবক্সে যেটা করে এটা মাল্টিডাইও করা যায়, কিন্তু আমরা জাস্ট একটা জিনিস নিয়ে বেশি দিন না পড়ে অন্য একটা এনভায়রনমেন্টে শিফট হচ্ছে আর কি। ধরেন আমি আপনাকে বিবক্সে দেখাই দিলাম, আপনি কি করলেন এটা মাল্টিডাই এসে এসে টেস্ট করলেন, তাহলে আপনার দুই জায়গায় ইমপ্লিমেন্ট করার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। হুম। ওকে, এখন যদি আসি যে এইভাবে তো একটা একটা করে রুলস লেখা পসিবল না, তাই তো? So আমরা কি করতে পারি, রুলস গুলাকে একটা ফাইলে সেভ করতে পারি এবং ওই ফাইলটাকে আবার কি করতে পারি আমরা, লোড দিয়ে দিতে পারি। এখন যদি দেখি আমরা কি হয়, আমার রুলস আছে কয়টা? রুলস আছে দেখেন এখানে দুইটা রুলস আছে, অনেক বড় বড় দুইটা রুলস। আমি দুইটা রুলসকে একটা ফাইলে নিব, সেটার জন্য কি করব, আমাদের লিখি sudo iptabl iptables সেভ, সেভ করব যেহেতু রুলস গুলো আমার কাছে 100 রুলস আছে, তো 100 রুলসকে আমি একটা ফাইলে সেভ করব। সেভ গ্রেটার দেন সাইন, তো আমি একটা ফাইল নেম দেব, তাহলে একটা ফাইল নেম দিয়ে আমরা কি ফাইল দিতে পারি, rules ডট টিএক্সটি, এন্টার দিই। দেখেন ls দিই, এই rules ডট টিএক্সটি কিন্তু আমার চলে আসছে, এই যে rules ডট টিএক্সটি। এই রুলস যদি আমরা ক্যাট করি rules রুলস, এখন দেখেন এখানে কিন্তু ওই চেইন অনুসারে আপনি এগুলা দেখতে পারবেন। সো আপনি এখানে জাস্ট রুল গুলা বসাই দিলে, এই ফরম্যাটে বসাই দিলেই কি হয়ে যাবে, রুলসটাকে ডান হয়ে যাবে। তারপর কি করবেন, রুলসটাকে আপনি কি করতে পারেন, আগে ফ্লাশ করে দিই। ওকে, এখন দেখেন আমার এখানে কোনো রুলস আছে, আমি চাচ্ছি ফাইল থেকে ইনপুট দিব, তাহলে কি হতে হবে, জাস্ট সেভের জায়গায় রিস্টোর দিব। এই কমান্ডটা সেম থাকবে, জাস্ট এখানে হচ্ছে সেভের জায়গায় দিব হচ্ছে আমরা রিস্টোর, রিস্টোর, আর এই সাইনটাকে চেঞ্জ করে গেট লেস দেন দিয়ে দিব, এন্টার দিয়ে দিই। এখন যদি দেখি আমরা লাইন নাম্বারসে দেখেন আবার দুইটা রুলস আমার এখানে চলে আসছে। সেভ আপনি এগুলোকে সেভ করতে পারেন, এগুলোকে আনডু করতে পারেন। ক্লিয়ার? Yes. ওকে, কার কোনো কোশ্চেন? আচ্ছা ফায়ারওয়েল নিয়ে একটু হ্যাঁ ঘাটাঘাটি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আর কি আগে ফায়ারওয়াল এবং HPing3 এবং ফিঙ্গারপ্রিন্টিং করার চেষ্টা করছি, এটা আর কি আমার গিটের রিপোজিটরিতে আপলোড দেওয়া আছে, চাইলে আপনি হুম, শেয়ার করতে পারে, আপনি দেখতে পারেন। হ্যাঁ দিয়ে দেন, আমাদের গ্রুপে দিয়ে দেন, আমরা সবাই এটা দেখবো না রিপোজিটরি লিংকটা, আমরা সবাই এটাকে দেখবো, দেখে আমাদের কোনো কাজে আসে কিনা। তো একজন আরেকজনকে হেল্প করার মানসিকতা থাকতে হবে। থ্যাংক ইউ আফনান সাহেব যে আপনি মানসিকতা নিয়ে আসছেন। ওকে, ঠিক আছে, সেই ছিল আর কি আজকে ছোটখাটো একটা ফায়ারওয়েল নিয়ে ব্রিফ। আপনারা যেহেতু আসছেন এতজন কষ্ট করে, আপনাদের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই এক্সট্রা ক্লাসের, আমরা এটা হচ্ছে এক্সট্রা ক্লাস করব। ওকে, কে কে জানে আসছেন যদি একটু দেখতে চাই। ইফাত নাই, ফাহিমা আসছেন, সামিও নাই, জুবায়ের হাকিম আসছেন, আফনান আসছেন, তৌফিক আসছেন, রেজওয়ান,
রেজান নাই, ইমনও নাই, সাফওয়ানও নাই, রাফি আসছেন, আফনান, আফসার হোসেনও আসে নাই, না আফসার হোসেন আসছি আসছে, স্যার, আমি হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ আফসার হোসেন আসছেন, সরি। আর হচ্ছে সামি, সামি কই? ওকে সামি, ওকে ঠিক আছে। সো ক্লাস রেকর্ডের ভিডিও আছে, যদি আপনারা চান রেকর্ডেড ভিডিও প্রোভাইড করতে, so আমাকে একটা নক দেন, আমি এটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, এই ছিল আর কি আজকে ছোটখাটো একটা মিটিং। 1 ঘন্টার মতো আমরা বসলাম, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা, একদম কাটায় কাটায় 1 ঘন্টা হয়ে গেছে। থ্যাংক ইউ। এটা অবশ্য ইম্পর্টেন্ট ছিল, কারণ হ্যাঁ, সামনে so এই firewall জিনিসটা নিয়ে হচ্ছে কি, ধরেন এখন এখানে একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা কি, এই যে এখান থেকে আমি এখানে ব্লক করলাম, এই সাইটটাকে ব্লক করলাম, ডিবিডব্লিউ সাইটটাকে ব্লক করলাম, সো ব্লক করার পরেও তো অনেকজন কি করে, এটাকে ঢোকার ট্রাই করে না, অনেক মেথড ইউজ করে এখানে এন্টিনিয়ার ট্রাই করে না, যেমন স্ক্যান টেন করতেছে এগুলা নিয়ে, বা একটা পোর্ট ফিল্টার করে রাখছে, তাও এই পোর্টটার মধ্যে অনেকে স্ক্যান চালাচ্ছে, দেখতে যাচ্ছে যে পোর্টটার কি অবস্থা, এরকম হয় না? হয়। জি তো এই জিনিসগুলো তখন তারা কিভাবে মানে আইডেন্টিফাই করে যে এখানে কি হচ্ছে। তো এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আপনাদের শিখতে হবে হচ্ছে আইডিএস, ইনটিউশন ডিটেকশন সিস্টেম, আইডিএসটা শিখতে হবে। আইডিএসটা কি? আইডিএস এর মধ্যে একটা টুল কাজ করে, এই টুলটা নিয়ে একটু আপনারা ঘাটাঘাটি করেন। স্নটের নাম শুনছেন আপনারা? হুম। স্নট, জি এই যে এই স্নট টুলটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। স্নট দিয়ে কি হয়েছে, ফায়ারওয়েল কেউ বাইপাস করে ফেললো, কে কে এটা মানে বাইপাস করতেছে, কোন আইপি থেকে রিকোয়েস্ট গুলো আসতেছে, মানে ফুল মনিটরিং এর জন্য আমরা স্নট ইউজ করি। একটা নেটওয়ার্ককে ফুললি মনিটর করতে আপনাদের স্নট লাগে। নামটা অনেক ফানি। হুম? নামটা অনেক ফানি। হ্যাঁ, নামটা অনেক ফানি। এটা হচ্ছে স্নটের ইমেজ, যদি দেখেন একটা শুয়োরের ইমেজ আসবে, শুয়োর থেকে আসছে আর কি, পিগ। শিওর বললে খারাপ যায়, পিগ আর কি, পিগের নাক যেমন বড়, সে যেমন সবকিছু শুকে শুকে ময়লা খুঁজে বের করে, স্নটও হচ্ছে এরকম ময়লা খুঁজে বের করে, ম্যালিশিয়াস জিনিসপাতি গুলা দেখার ট্রাই করে আর কি। তা আপনি স্নটটা ইনস্টল দিতে পারেন, যদি না পারেন আমরা আবার হয়তো একদিন 1 ঘন্টা একটু বসে স্নটটাকে ইনস্টলেশন প্রসেস দেখাই দিব না, কিভাবে স্নট কাজ করে, কিভাবে এগুলা রেকর্ড গুলাকে ক্যাচ করতেছে, এবং পরবর্তীতে ইনভেস্টিগেশনের জন্য স্নট কিভাবে লাগতেছে, এগুলো আমরা পরে দেখে নিব। ওকে, এখন একটু ট্রাই করেন বাসায়, সেগুলো সব হচ্ছে অফ দ্য রেকর্ডে ক্লাস হচ্ছে আর কি আমাদের। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত আমরা শেষ করি। ঠিক আছে। ওকে ঠিক আছে।